কেউ ওইদিকে দৌড়াতে থাকে। মঙ্গলদা আর মরলদা ওই আগুনের সার্কেলের ভিতরেই পড়ে মরে যায়। মরিদপুর গ্রামে একটা শ্মশান ঘাট ছিল, অনেক বছর আগের পুরনো। ওই শ্মশান ঘাটটা 1000 বছর ধরে বন্ধ করা হয়েছে। এই শ্মশান ঘাটে কোনো মানুষ পোড়ানো হয় না। তার পাশেই একটা ছিল বট গাছ। ওই বট গাছের মধ্যে এক ডাইনি বাস করত। ওই শ্মশান ঘাটের মধ্যেই আরো এক কুড়ি ঘর ছিল তার পাশেই। ওই কুড়ি ঘরের মধ্যেই বাস করত এক 3 মাথাওয়ালা ডাইনি। কিন্তু ওই ডাইনিটি কারো ক্ষতি করত না। ঠিক সন্ধ্যার দিকে রামু তার বাড়ির থেকে বাহির হয়ে যায়, তার নানির বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। কিন্তু এক ঘুটঘুটে আন্ধার রাস্তার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। তার হাতে কোনো টর্চ লাইট ছিল না। ঠিক ওই সময় ওই ডাইনির কুড়ি ঘরের সামনে দিয়ে তাকে যেতে হয়, কিন্তু ঘরের মধ্যে থেকে আওয়াজ শুনে সে ওখানে দাঁড়িয়ে যায়। আরে কোথায় যাস? দাঁড়িয়ে যা, তুই এখান দিয়ে যেতে পারবি না, তোকে মেরে খেয়ে ফেলবে। কিন্তু সামনে এক ডাইনি আছে, আরো শ্মশান ঘাট, ওখান দিয়ে যাস না তুই। আরে এই সন্ধ্যার দিকে এই ঘরের মধ্যে কে? প্লিজ আমার সামনে আসো, আমার অনেক ভয় করছে। এই রাস্তা দিয়ে কেন যাওয়া যাবে না সেটা আমাকে বলো। ঠিক ওই সময় ডাইনিটি তার ঘরের মধ্যে থেকে বাহির হয়ে আসে। তারপরে তাকে সবকিছু খুলে বলতে থাকে। আরে তুই আমাকে দেখে কোনো ভয় পাইস না, আমি তোর কোনো ক্ষতি করব না। কিন্তু সামনে এক শ্মশান ঘাটের পাশেই এক বট গাছ আছে, ওই বট গাছের মধ্যেই বাস করে এক বই মানুষ ডাইনি। ওই ডাইনি সামনে পড়ে গেলে কিন্তু তোকে মেরে খেয়ে ফেলবে, অন্য রাস্তা দিয়ে তুই যাস। ঠিক আছে ডাইনি বুড়ি, আমি অন্য রাস্তা দিয়ে যাব। তুমি তাহলে এখন তোমার ঘরে চলে যাও, আমি এখন রওনা দিয়ে দিই। রামু তখন ওখান থেকে রওনা দিয়ে দেয়, কিন্তু রামু মনে মনে কিছু একটা বলতে থাকে। আরে সে তো এক ডাইনি ছিল, কিন্তু ডাইনিটি আমাকে বোধহয় মিশা কথা কইছে। আমি ওই বটগাছ তলা দিয়ে যাব, দেখবো আমার কি হয়। রামু ডাইনির কথা ভুল ভেবে ওই বট গাছতলায় এসে থেমে যায়। উপরে কেমন যেন এক ডাইনি দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ডাইনিটি তখন তাকে বলতে থাকে, আরে তুই আমার এই গাছতলা দিয়ে কোথায় যাস? আমাকে না দেখেই আজ তোকে আমি মেরে খেয়ে ফেলবই। এই গাছতলা দিয়ে আমি কাউকে যেতে দেই না। হা হা হা। ডাইনিটি তখন গাছের থেকে লাফ দিয়ে তার সামনে এসে, আরে এ তো দেখছি এক ডাইনি, ওই ডাইনির কথাই ঠিক ছিল। আরে ডাইনি, তুমি আমাকে মেরো না। আরে কেঁদে তোর কোনো লাভ নেই, আজ তোকে আমি মেরেই ফেলবো, গলা চেপে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো। হা 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 হা। সেই তখনই রামুর গলা চিপে ধরে ডাইনিটি তাকে তখন মেরে ফেলে। ডাইনি তখন লাফ দিয়ে গাছের ডালের সাথে উধাও হয়ে যায়। ঠিক পরের দিন সকালে গ্রামের লোক ওই বট গাছ তলায় এসে দেখে যে একটা লোক মারা গিয়েছে। আরে এ তো দেখছি আমাদের এই গ্রামের লোক। এই কিভাবে মারা গেল এখানে? এই বটগাছ তলায় এসে মারা গেল যে? এই বটগাছে বোধহয় ডাইনি থাকে। আরে তোমরা সবাই দেখছাও লাশটা কেমন কালো হয়ে গেছে, বোধহয় রাত্রে মারা গিয়েছে। চলো, বেশিক্ষণ এই বট গাছের নিচে থাকা যাবে না। তারপরে গ্রামবাসীরা সবাই একত্র হয়ে ওই শ্মশান ঘাটে তাকে নিয়ে আসে।
শ্মশান ঘাটে আনার পরে তাকে যখন ওই পাটির উপরে রেখে তারপরে পণ্ডিত বলতে থাকে, আরে মঙ্গল, এই শ্মশান ঘাটটা কিন্তু অনেক ভয়ানক, তাড়াতাড়ি আগ্নিটা দিয়ে ফেল। আরে অনেক দিন ধরে তো এই শ্মশান ঘাটে কোনো মানুষ পোড়ানো হয় না, আমাদের কোনো ক্ষতি হবে না তো? আবার কি হয় হবে, আগে মুখটা আগুন দিয়ে আলো করে দে। মঙ্গলদা তখন হাতে আগুন নিয়ে মুখ আলো করে দেয়। সেই তখনই পুরা চিতায় আগুন ধরে যায়। আগুনের মধ্যে থেকে একটা হাত বাহির হয়ে আসে। সেই দৃশ্য দেখে কেউ এইদিকে দৌড়াতে থাকে, কেউ ওইদিকে দৌড়াতে থাকে। মঙ্গলদা আর মরলদা ওই আগুনের সার্কেলের ভিতরেই পড়ে মরে যায়। তাদের দুজনের মধ্যে থেকে কেমন যেন জাদুর মতো হয়ে তারা এক আত্মায় পরিণত হয়ে যায়, দুটো রাক্ষস হয়ে যায় ওই শ্মশান ঘাটের মধ্যে।